আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রায়ান আহমেদ, ইউকে থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার একটা প্রশ্ন, গাড়িতে কিভাবে নামাজ পড়তে হয় যদি একটু বিস্তারিত বলতেন উপকৃত হব। গাড়িতে সালাত আদায় করার বিষয়টি, ফরজ সালাত আদায় করার বিষয়টি, প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত বাহনের উপর পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত বাহনে আদায় করতেন, কিন্তু ফরজ সালাত আদায় করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করে ফরজ সালাত আদায় করতেন। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী, দিক নির্দেশনা ফরজ সালাতের ক্ষেত্রে। সুতরাং আমরা ফরজ সালাত যখন আদায় করব তখন আমরা চেষ্টা করব সেটি হচ্ছে যেভাবে হোক ফরজ সালাত আমরা গন্তব্যে অথবা স্টেশনে অথবা যাওয়ার পথে কোথাও থেমে সেখানেই ফরজ সালাত আদায় করার জন্য চেষ্টা করব। মুসাফির ব্যক্তি যখন সফররত অবস্থায় তিনি থাকেন অথবা বাহনের উপর থাকেন, তখন সফরের কারণে তার জন্য দুটি অতিরিক্ত সালাতের ক্ষেত্রে অতিরিক্ত রুখসত রয়েছে, অবকাশ, সুযোগ রয়েছে। সেই দুটি সুযোগ হচ্ছে, এক, মুসাফির ব্যক্তি সালাতের মধ্যে তিনি কসর করবেন, শুধুমাত্র ফরজ সালাত যেগুলো 4 রাকাত বিশিষ্ট সেগুলো 2 রাকাত করে পড়বেন। অর্থাৎ জোহর, আসর, এশা, এই 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোকে তিনি 2 রাকাত করে পড়বেন। বাকি মাগরিব এবং ফজরের মধ্যে কোনো কসর নেই, এটি পরিপূর্ণরূপে আদায় করবেন। এছাড়া আর যে সুন্নাহগুলো রয়েছে, যেগুলো রাওয়াতিব রয়েছে, সেগুলো তিনি আদায় করবেন না। সুন্নত হচ্ছে মূলত এগুলো আদায় না করা। তাহলে বোঝা গেল যে আপনার সালাতের সেখানে অবস্থাটা অনেকটা হালকা করে দেওয়া হয়েছে। সফরের কারণে এই রুখসতটুকু, ওই অবকাশ বা সুযোগটুকু আপনি লাভ করতে পারবেন। সেকেন্ড সেটা হলো, এই মুসাফির ব্যক্তির জন্য সফরের কারণে তার দ্বিতীয় সুযোগটি হচ্ছে তিনি জমা করতে পারবেন। অর্থ কি? অর্থ হচ্ছে তিনি 2 ওয়াক্ত সালাতকে জামে তাকদিম অথবা জামে তাখির, অ্যাডভান্স অথবা ডিলে করে তিনি একসাথ করে আদায় করতে পারবেন। জোহর এবং আসরকে অ্যাডভান্স করে জোহরের ওয়াক্তে অথবা জোহর এবং আসরকে ডিলে করে আসরের ওয়াক্তে তিনি আদায় করতে পারবেন। ঠিক এমনিভাবে মাগরিব এবং এশাকে অ্যাডভান্স করে তিনি মাগরিবের ওয়াক্তে অথবা ডিলে করে, তাখির করে, দেরি করে তিনি এশার ওয়াক্তে আদায় করতে পারবেন। এটি মূলত সফরের জন্য সুযোগ রয়েছে। আমরা যদি এই সুযোগটা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে মূলত ফরজ সালাতকে আপনি আদায় করার জন্য যদি আপনি সফর শুরু করেন জোহরের ওয়াক্ত, তখন আপনি জোহরের ওয়াক্তে যদি আপনি জোহর এবং আসরকে একসাথে আদায় করেন, তাহলে আপনি পুরা একেবারেই এশা পর্যন্ত আপনার জন্য সুযোগ হয়ে গেল। মাগরিব এবং এশাকে আপনি যদি এশার লাস্ট ওয়াক্ত পর্যন্ত নিয়ে যান, তাহলে মধ্যরাত পর্যন্ত আপনার সুযোগ রয়েছে। তাহলে এত লম্বা সফর কিন্তু দুনিয়ার কোথাও নেই। শুধুমাত্র হতে পারে আমেরিকাতে যেই ফ্লাইট দেওয়া হয়ে থাকে সেটা 18 ঘন্টার সর্বোচ্চ ফ্লাইট হয়ে থাকে, 18 ঘন্টার ফ্লাইট, বা এর চেয়ে একটু বেশি 18-19 ঘন্টা। বাকি যে ফ্লাইটগুলো হয়ে থাকে সেগুলো সর্বোচ্চ 9 ঘন্টা, 8 ঘন্টা, এই ধরনের ফ্লাইট। সুতরাং সেক্ষেত্রে আমরা খেয়াল করি, যদি জোহর থেকে আপনি হিসাব কষেন তাহলে একবারে এশার শেষ ওয়াক্ত পর্যন্ত অনেক লং টাইম হয়ে যাবে, যেখানে আপনি সালাত মূলত বাহনের মধ্যে বা গাড়িতে অথবা ফ্লাইটে অথবা বিমানে আদায় করার কোনো প্রয়োজনই নেই। আপনি যদি একটু হিসাব করে সেভাবে সালাতের জন্য আপনি প্রস্তুতি নেন এবং ম্যানেজ করতে পারেন। কিন্তু কোনো কারণে সেটা হলো না, কোনো কারণে যদি না হয়ে থাকে, তাহলে
আপনি যদি সালাত আদায় করতে যান বাহনের মধ্যে, আর সেখানে যদি আপনার পক্ষে পসিবল হয় কিবলামুখী হয়ে সালাত আদায় করার, দাঁড়িয়ে অথবা বসে, দাঁড়িয়ে আদায় করতে না পারলে বসে আদায় করবেন, বসে আদায় করতে মানে সম্ভব হলে বসে আদায় করবেন, আর যদি বসে আদায় করতে সম্ভব না হয় মানে যে অবস্থা আছেন সেই অবস্থায় সালাত আদায় করতে পারবেন। কিবলামুখী হওয়ার যদি সুযোগ থাকে কিবলামুখী হবেন, আর যদি সুযোগ না থাকে যে অবস্থায় আছেন আপনি সেই অবস্থায় আপনি সালাত আদায় করতে পারবেন বাহনের মধ্যে। এটা যদি আমরা জামা এবং কসরের যেই মাসআলাটি বলেছি মানে এই অবস্থা না হয়, যেমন আপনি জোহর পড়েছেন, জোহর পরে আপনি সফর শুরু করে দিয়েছেন, মাঝখানে আপনি দেখেছেন সফরের মধ্যে আপনার আসর এসে গিয়েছে, এখন আপনি আসরের সালাত আদায় করবেন কিন্তু আপনি বাহনের মধ্যে রয়ে গিয়েছেন, আপনি বাসের মধ্যে আটকা পড়ে আছেন, আপনি নামার মতো কোনো স্কোপ পাচ্ছেন না, অথবা ট্রেনের মধ্যে আছেন, ট্রেন থামবে না, আর পরবর্তী স্টেশন পর্যন্ত ট্রেন থামার কোনো সুযোগ নেই, ট্রেনের ভিতরে সালাত আদায় করার মতো তেমন কোনো সুযোগ নেই। আবার কিছু কিছু ট্রেন আছে যেগুলোর মধ্যে সালাত আদায় করার স্থান আছে, যদি ট্রেনের মধ্যেও সেই সালাত আদায় করার মতো সুযোগ না থাকে তাহলে সিটে আপনি চেষ্টা করবেন সালাত আদায় করার জন্য। সেক্ষেত্রে যদি আপনার কিবলামুখী হওয়ার কোনো পসিবিলিটি না থাকে, সম্ভাবনা না থাকে বা সাধ্য না থাকে, তাহলে আপনি যেভাবে আছেন ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদুল হারাম এই বিধান তখন থাকবে না, তখন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর এই বিধান কার্যকরী হবে, যেদিকে তোমরা মুখ ফিরাও না কেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিক তোমার জন্য উন্মুক্ত থাকবে। সুতরাং সেখানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করার জন্য আপনার জন্য আর কিবলা এর শর্ত থাকবে না। কারণ মানুষ যখন কোনো কারণে মুত্তার বা কোনো কারণে মানুষের মধ্যে কোনো বিধানের ক্ষেত্রে সংকীর্ণতা এসে যায়, তখন ইসলাম সেই বিধানটাকে উদারভাবে ছেড়ে দেন, সেটাকে প্রশস্ত করে দেন। ইজা দাকাল আমরু ইত্তাসা, ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যখন কোনো কারণে কোনো কাজ, কোনো বিষয়, কোনো বিধান সংকীর্ণতা এসে যায় ইত্তাসা, তখন ইসলামের মধ্যে এটাকে সহজ করে দেয়। অসুস্থ ব্যক্তির জন্য ইসলামের বিধান ভিন্ন, মুসাফির ব্যক্তির জন্য ইসলামের বিধান ভিন্ন, তারপরে এই প্রেগনেন্ট মহিলার জন্য ইসলামের বিধান ভিন্ন। সুতরাং ইসলাম আসলে উদারতার কারণে ইসলামের মধ্যে কোনো ধরনের কাঠিন্য নেই, কঠিন বিষয় নেই। আমরা নিজেরা এই বিষয়গুলো অনেক সময় না জানার কারণে দেখা যায় যে নিজেরা অনেকটা কঠিন করে নেই। তাই যদি আপনি সালাত আদায় করতে বাধ্য হন বাহনের মধ্যে আপনার অবতরণ করার সুযোগ না থাকে, আর যে অবস্থা আছে সে অবস্থা আপনি সালাত আদায় করতে পারবেন, সেটা দাঁড়াতে না পারলে বসে না পারলে যে অবস্থা আছেন সে অবস্থা পড়তে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের হাতে আরও একটি মেইল পাঠিয়েছেন আলী আলম সিরাজগঞ্জ থেকে, লিখেছেন আল্লাহকে কেন খোদা বলে ডাকা যাবে না? আপনাকে যদি আলী আলম বলে না ডাকা হয়, যদি আপনাকে অন্য নামে ডাকা হয়, আপনি কি বলবেন? বলবেন যে ভাই আমাকে আপনি অন্য নামে ডাকছেন কেন? আলী আলম উপরের জগৎ, আপনার যদি বলে যে উপরের জগৎ, আপনি কি বলবেন যে হ্যাঁ জগৎ দাস যদি আপনাকে ডাকা হয়, তাহলে কি আপনি বলবেন যে না আমার নামটা ঠিক রাখছেন? না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি আপনি জানতে চান, পরিচয় জানতে চান, তাহলে আপনাকে যেতে হবে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। কোরআনের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন তার নাম কোথাও খোদা উল্লেখ করেছেন? এই প্রশ্নের উত্তরে আপনি বলবেন যে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কি খোদা উল্লেখ করেছেন? বলবেন যে না। সুতরাং কেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি খোদা রাখতে যাবেন? প্রশ্নই আসে না। যদি কেউ বোঝানোর জন্য খোদা বলে থাকেন সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রাখবেন তো ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এবং স্পষ্ট করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দরতম নামগুলো রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে, এই নামগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। এখন আপনি বলেন তো, আল্লাহ তাআলা বলতেছেন সুন্দর নাম দিয়ে ডাকার জন্য, আর আপনি বলতেছেন আমি আপনাকে খোদা রাখবো আল্লাহকে। এটি কিভাবে সম্ভব? এটি কোনোভাবেই উচিত নয়। কারণ নাম পরিবর্তন করা এটি ফাসেকি কাজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। কোনো কারণে যদি আপনি মানুষের নাম পরিবর্তন করে থাকেন, তাহলে তার সাথে আসলে আপনি উপহাস করলেন, বিদ্রূপ করলেন। আর এই কারণেই মানুষ তার নাম পরিবর্তন করা হোক এটা কোনোভাবেই চায় না। এমনকি নামের উচ্চারণ পর্যন্ত পরিবর্তন করলে মানুষ ব্যক্তিগতভাবে অসন্তুষ্ট হয়। আর সেখানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা পরিবর্তন করে দিয়ে খোদা বানিয়ে দিবেন, এটা তো হতেই পারে না। এই জন্য আল্লাহ তাআলা তার নাম যেটা উল্লেখ করেছেন সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সেটাই আমাদেরকে রাখতে হবে। হ্যাঁ, যদি কেউ আল্লাহ শব্দ বুঝাতে যান, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় করতে যান, পরিচয় দিতে যান, তাহলে তিনি
যদি ফার্সি ল্যাঙ্গুয়েজে যান, তাহলে তিনি হয়তো মানুষদেরকে বোঝানোর জন্য মানে খোদা শব্দ ব্যবহার করতে পারেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরতে চান, খোদা শব্দ ব্যবহার করতে পারেন, কিন্তু এটি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ পরিচয় নয়। যেমন আমরা যখন রব বলবো, রব এর বিভিন্ন অনুবাদ রয়েছে। কেউ প্রতিপালক অনুবাদ করেছেন, কেউ অন্য ভাষায় বোঝাবার চেষ্টা করা হয় রব শব্দকে অন্য শব্দ এক শব্দ ধারণ করা যাবে না। কেউ রক্ষণাবেক্ষণ করে, রক্ষক করেছেন, কেউ পালনকর্তা বলেছেন, কেউ প্রতিপালক বলেছেন, কিন্তু সবগুলো মিলিয়ে আসলে রুবুবিয়তের যে মিনিং রয়েছে, রুবুবিয়তের যে অর্থ রয়েছে, রব বলতে যে জিনিসটা বোঝায় সেটি এখনো আসেনি, এই শব্দগুলোর মধ্যে আসে নাই। এই জন্য এই শব্দের যদি আমরা সরাসরি অর্থ করতে যাই, অনেক সময় সরাসরি অর্থ করতে পারবো না, অনেক ব্যাখ্যার প্রয়োজন হবে। এই জন্য উচিত হচ্ছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে রেখে দেয়া এবং প্রয়োজনীয় ব্যাখ্যা এর জন্য দেয়া। যেমন আল্লাহ এই শব্দটি বিশাল একটা অর্থ রয়েছে এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের যতগুলো দিক রয়েছে সবগুলো দিককে এর মধ্যে অন্তর্ভুক্ত করে, এখন আপনি খোদা বলেছেন তো, একটা অর্থ এর মধ্যে নেই, উলুহিয়তের একটি অর্থ এর মধ্যে নেই, খোদা এর মধ্যে উলুহিয়তের একটি অর্থ নেই। সুতরাং আমাদেরকে জানতে হবে এই বিষয়গুলো। এটি অত্যন্ত সূক্ষ্ম একটি একাডেমিক বিষয়। আমি ওদিকে গেলাম না, শুধু আমি উদাহরণের মাধ্যমে যে জিনিসটি বুঝাতে পেরেছি যে যেমন আমি আমার নাম পরিবর্তন করলে আমি সন্তুষ্ট হব না, ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নাম যদি আমার আল্লাহকে আল্লাহ বলে আমাদের ডাকতে হবে। খোদা শব্দ বা স্রষ্টা শব্দ দিয়ে ওটা ব্যাখ্যা করা সম্ভব না। ব্যাখ্যা করতে আমাদের আরো অনেক বাক্য চয়ন করতে হবে, অনেকভাবে ব্যাখ্যা করতে হবে। মূল কথা আমরা আল্লাহকে আল্লাহর নামে ডাকবো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই আলী আলম, আপনি আরো প্রশ্ন করেছেন সকাল বিকাল সৈয়দুল ইস্তিগফার পাঠের ফজিলত কি? ধন্যবাদ আপনাকে। সৈয়দুল ইস্তিগফারের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে সৈয়দুল ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাতের জন্য, ক্ষমার জন্য মূলত সৈয়দুল ইস্তিগফার পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈয়দুল ইস্তিগফার আপনি সকাল সন্ধ্যা এর যে সমস্ত আজকারগুলো রয়েছে তার মধ্যে রাখতে পারেন এবং পড়তে পারেন। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে অন্তর্ভুক্ত। সৈয়দুল ইস্তিগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। আমরা অনেক সময় ইস্তিগফার অনেকে মনে করে থাকে যে এটা হলো ক্ষমা প্রার্থনা করা, কিন্তু এটাকে আমরা অনেকে দোয়া মনে করি না। ক্ষমা প্রার্থনাটাই হচ্ছে একটি দোয়া, ক্ষমা প্রার্থনাই হচ্ছে একটি দোয়া। সুতরাং অনেকে ইস্তিগফার এর কথা যখন বলা হয় তাকে তিনি মনে করেন যে হয়তো ইস্তিগফার করলাম, আমি গুনাহ করছি এজন্য ইস্তিগফার করতেছি। ব্যাপারটা এমন নয়, বরং ইস্তিগফার বিযাতিহি ইস্তিগফার নিজেই হচ্ছে একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেটি আল্লাহর বান্দাগণ করবেন সব সময়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের মধ্যে ৭০ বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতেন এবং তওবা করতেন। কখনো কোনো বর্ণনার মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা এবং ইস্তিগফার করতেন, এমনকি ১০০ বার পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওবা ইস্তিগফার করার বিষয়টি সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত ইস্তিগফারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ ইবাদত এবং দোয়া। আমরা জানলাম। প্রিয় দর্শক, ভাই আলী আলম আপনি সবশেষে লিখেছেন ফরজ গোসলের সঠিক পদ্ধতি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ফরজ গোসলের সঠিক পদ্ধতি আপনি জানার জন্য বলেছেন। ফরজ গোসল হচ্ছে মূলত গোসলের রুকনগুলো আমাদেরকে জানতে হবে। সেটা হলো আপনি যখন গোসলের জন্য আপনি তাহারাতের নিয়ত করবেন। নিয়ত করার অর্থ হচ্ছে এই নয় যে মুখে আপনি বলবেন যে আমি ফরজ গোসলের নিয়ত করতেছি, এরকম কিছুই নয়। বরং নিয়ত করার অর্থ হচ্ছে আপনি অন্তরের মধ্যে এই সংকল্প করবেন যে তাহারাত হাসিল করার জন্য আমি গোসল করতেছি। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো এরপরে সুন্নাহ তরিকা হচ্ছে যে আপনি উজুর মতো করে পরিপূর্ণরূপে নয়, উজু করবেন, শুধুমাত্র আপনি পা ধুতো করবেন না, উজুর মতো করে আপনি করবেন। এরপরে ৩ নম্বর বিষয় হচ্ছে সেটা হলো অবশ্যই এর মধ্যে গড়গড়া এবং কুলি এবং নাকে পানি দেওয়া, এই দুটি আপনার থাকতে হবে, অবশ্যই এর মধ্যে থাকতে হবে। এটি আলেমদের মধ্যে একদল উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন, আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে না, এটি বাধ্যতামূলক রোকন ফরজ গোসলের জন্য। এরপর সেটা হচ্ছে আপনি পুরা শরীরের সমস্ত শরীরকে আপনি পানি দিয়ে ধৌত করবেন, পরিপূর্ণরূপে পানি দিয়ে ধৌত করবেন এবং কোনো অংশই কোনো কিছুই বাকি থাকবে না। প্রত্যেকটি
মানে শরীরের প্রত্যেকটি অংশে পানি কনফার্ম করবেন যে পানি পৌঁছেছে। মানে এটি আপনি করবেন মাথা থেকে একেবারে পা পর্যন্ত পুরোটাই আপনি পানি পৌঁছেছে কিনা সেটা নিশ্চিত করবেন। এটা হচ্ছে মূলত ফরজ গোসলের পদ্ধতি এবং এটাও ফরজ বিষয়। যদি সামান্য কিছু মানে খামখেয়ালির কারণে বা পানি না পৌঁছে তাহলে কিন্তু আপনার গোসল কমপ্লিট হবে না। এটা খেয়াল রাখতে হবে। পুরা শরীরে পানি পৌঁছেছে এটা কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে মানে বিভিন্নজন বিভিন্নভাবে মানে সেটা বর্তমান যুগে গোসলের মধ্যে আরও পরিচ্ছন্নতার জন্য দেখা যায় যে অনেকে সাবান ব্যবহার করে থাকেন, বিভিন্ন ধরনের মানে জিনিস ব্যবহার করে থাকেন, শ্যাম্পু ব্যবহার করে থাকেন। সেটা অবশ্য মানে গোসলের সাথে মানে অনুষঙ্গ হিসেবে হয়তো পরিচ্ছন্নতার একটা বিষয়, পরিচ্ছন্নতার একটা বিষয় হতে পারে, তবে সেটা বাধ্যতামূলক বিষয় নয়। বাধ্যতামূলক বিষয়গুলো হচ্ছে এটি। জি, এরপর আপনি আর এই গোসল যেহেতু করেছেন এর মধ্যে তাহারাতে সোগরা যেটি রয়েছে উজু এর মধ্যে অন্তর্ভুক্ত ইনক্লুডেড, ফলে আপনাকে আবার ভিন্ন করে উজু করার প্রয়োজন হবে না। এটাই আপনার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, আমরা জানলাম এই গুরুত্বপূর্ণ বিষয়ে। এবার আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন জহিরুল ইসলাম। আপনি লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করতে চাই। এ বিষয়ে কোনো প্রকার বিধি নিষেধ রয়েছে কিনা বা ইতিমধ্যে এরূপ কোনো প্রকাশনা হয়েছে কিনা জানালে খুশি হব। না, এরকম কোনো প্রকাশনা হয়েছে বলে আমাদের জানা নেই। আর আপনি এনটিভিতে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের প্রশ্ন উত্তর নিয়ে পুস্তিকা প্রকাশ করতে চান, এটি তো প্রশাসনিক বিষয়ে। আপনার এনটিভির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আপনার কথা বলতে পারেন। এ বিষয়ে কি আর কিছু বলবেন? না, এটি মানে যেহেতু প্রশাসনিক বিষয়, মানে যদি তাদের সাথে আলাপ করেন, তারা যদি অনুমতি দেয় তাহলে হতে পারে, কোনো সন্দেহ নেই। দাওয়াতের জন্য আপনার যে আগ্রহ, আপনার যে উদ্যম, আমরা এটাকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন রিমা গাফফার, মিরপুর, ঢাকা থেকে। আগের চিঠি অনেক প্রশ্ন আপনি পাঠিয়েছিলেন। আপনি জানতে চেয়েছেন মা কবরে কেমন আছেন জানতে ইচ্ছে করে, আর মায়ের জন্য কিভাবে ইসলে সওয়াব করতে পারি। কবরে কেমন আছেন? কবর বারজাখ জিন্দেগি, মানে আমি ওরা ইম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান পর্যন্ত এটি বারজাখ থেকে যাবে, এটি আড়ালে থেকে যাবে, অন্তরালে থেকে যাবে। আর এই তথ্য দুনিয়ার কোনো মানুষ পাবে না, কোনো মানুষের সাধ্যের মধ্যে এই তথ্য নেই। এটা শুধুমাত্র যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও ইনফর্ম করেছেন যে সেটা তারা জানতে পারবে, আর বাকি কেউ জানতে পারবে না। নবী এবং রাসূলগণকে মানে কোথাও কোথাও এগুলো মানুষদেরকে বর্ণনা করার জন্য তথ্য দেওয়া হয়েছিল। বাকি আপনি কোনো দিন এটা জানতে পারবেন না যে আপনার মা কবরের মধ্যে কীভাবে আছেন। মানে যদি তিনি ভালো আমল করে থাকেন, নেক আমল করে যান। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিম হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে, যদি ভালো আমল করেন তাহলে অবশ্যই ভালো অবস্থায় রয়েছে। ঘুমিয়ে আছেন, ওই যখন মানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহেবুস সূর সিংহা নিয়ে যে দাঁড়িয়ে আছেন, ওই সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত এভাবে ঘুমিয়ে থাকবে। যখন সিংহায় ফুৎকার দিবে তখন তিনি জাগ্রত হবেন, হঠাৎ জাগ্রত হবার মতো। মান বাআসানা মিন মারকাদিনা হাযা, কে আমাকে আমার এই ঘুম থেকে আমাকে আবার জাগাই দিল। তখন তারা বলবে যে এই ঘুম থেকে কে আমাকে জাগালো। এটা মানে তাদের জীবনের জন্য একটি সবচেয়ে আরামদায়ক ঘুম। একদিন দুই দিনের ঘুম নয়, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না যে কত দিনের ঘুম, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। দুনিয়ার কোনো মানে ব্যক্তি এর তথ্য দিতে পারবে না যে কত দিনের জন্য ঘুমিয়ে আছে। আর যদি মুনাফিক, কাফের, ফাজির, পাপিষ্ঠ, পাপাচারী, মানে এগুলোর এই ধরনের অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তিনি যদি মানে অন্যায়, অবিচার, জুলুম, তারপরে কুফরি, মানে পাপাচারের মাধ্যমে তার মৃত্যু হয়, তাহলে কিন্তু দুর্ভাগ্য, হতাশা আর হতাশা। তার কবরের এই জিন্দিগি মূলত ওই এমন এক ভয়ঙ্কর জিন্দিগি, মানে জাহান্নামের কঠিন শাস্তির সাথে তিনি জড়িত হয়ে আছেন। অপরাধগুলো যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট শাস্তির কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সহিহ বুখারী কিতাবুল জানায়েজের হাদিসগুলো দেখুন, সেখানে আপনি দেখতে কিতাবুল জানায়েজের মধ্যে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুনার জন্য,
বিভিন্ন অপরাধের জন্য কী কী শাস্তি রয়েছে সেগুলো উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে যে এই ধরনের শাস্তি কবরের মধ্যে দেওয়া হচ্ছে, কবরের মধ্যে এই ধরনের শাস্তি প্রাপ্ত হচ্ছে। তাহলে তো তার জন্য মানে একেবারে পুনরুত্থান পর্যন্ত পুরাটাই তার এই শাস্তির জীবনের মধ্যে তিনি জীবনযাপন করবেন। পুনরুত্থানের পর তার শুরু হবে কঠিন হতাশার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করা পর্যন্ত শুধু আফসোস 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 করতে থাকবে। মানে তখন আর কোনো উপায় থাকবে না, উপায়হীন হয়ে যাবে। এই জন্য মানে আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করে নিজেদের জীবনকে সত্যিকারভাবে মানে আনতে হবে ওই পথে যেটা শান্তির পথ, যেটা নিরাপদ মানে ঘুমিয়ে যাওয়ার পথ, যেই পথে মানে আমরা পরিচালিত হলে কোনোদিন আমরা শাস্তির মুখোমুখি হব না, সেই দিকে আসতে হবে। আর জানার সুযোগ নেই, আর এই বিষয়ে জানতে পারবেন না, আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র দোয়া করতে পারেন। এরপরে বলেছেন ঈসা আলাইহিস সালামের জন্য কী করবেন। ঈসা আলাইহিস সালামের জন্য অনেকগুলো কাজ রয়েছে, তার মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে যেটা সেটা সদকা জারিয়া করা, এবং নিজের পিতামাতার জন্য সন্তানের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এর মাধ্যমে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি এমন একটি আমল যে আমলটুকু মৃত্যুর পরে তার নেক আমলের মধ্যে ইনক্লুড হতে থাকে, সংযুক্ত হতে থাকে, চলতেই থাকে। সুতরাং সন্তানের জন্য পিতামাতার জন্য সন্তান যেটি করবে, বেশি বেশি করে দোয়া করবে, আপনি দোয়া করবেন, অবশ্যই এর মাধ্যমে তারা উপকৃত হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে এসে আমরা মায়ের কথা শুনলাম। মা কবরে কেমন আছেন জানতে ইচ্ছে করে, এটা অনুভূতির বিষয়, আবেগের বিষয়, কিন্তু আমরা কিভাবে জানব সে বিষয়ে ব্যাখ্যা হয়েছে, কথা হয়েছে। আসলে মৃত্যুর কথা আমাদের ভাবতে হবে, নিজের মুক্তির কথা ভাবতে হবে, এবং মায়ের কল্যাণ চাইলে আমরা মায়ের জন্য দোয়া করতে পারবো, সাদাকা করতে পারবো। এই বিষয়গুলো আমরা জেনেছি। আসুন আমরা সেই শুদ্ধ পথে মায়ের কল্যাণ কামনা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।